নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটা সুন্দর প্রেমের গল্প নিয়ে। এই সিনেমাটি একটা দুর্দান্ত প্রেমের গল্পর ভিত্তিতে তৈরি। আর যে সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আর তার পাশে ছিল পাওলি দাম, প্রিয়াঙ্কা ত্রিবেদী, আরও ছিল রাজ্জাক, অনুরাধা রায় ও আরও অনেকে। এই সিনেমাটা হচ্ছে একটা দুর্দান্ত ফ্যামিলি সিনেমা। যে সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। আর সিনেমাটার প্রযোজনা করেছিলেন দেবেন্দ্র কোচো। টি মেয়ের আলাদা আলাদা প্রেমের গল্পের ভিত্তিতে ফ্যামিলির মধ্যে দিয়ে তৈরি। তো মাই ফ্রেন্ডস, আমি গল্প শোনানোর আগে আমি সবার কাছে অনুরোধ করছি, যে আমার চ্যানেলে নতুন এসছেন সে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো কাহিনী হচ্ছে একটা পাগল মানুষের। তো সেই পাগল লোকটি হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যার ক্যারেক্টার নাম হচ্ছে রাজা। রাজা হচ্ছে একটা বড় বাড়ির ছোট ছেলে, যে ছিল শিল্পী। আর সে একটা মেয়েকে খুব ভালোবাসতো। মেয়েটা মারা যাওয়ার পরে সে পাগল হয়ে যায় আর সে পাগলামো করতে থাকে। তো তাকে পাগলা গারদে দেওয়া হয় না, কিন্তু তাকে সবাই ভালোবাসে আর সবাই ভালোবেসে তাকে তার নিজের বাড়িতেই রাখে। আর বাড়ির লোকজন মনে করে যে তার সঙ্গে যদি কোনো মেয়ের সম্পর্ক তৈরি করে দেওয়া হয়, তাহলে সেই ছেলেটি, মানে তাদের বাড়ির ছেলে, সে হয়তো সুস্থ হয়ে যাবে, সে হয়তো আগের মতো সুন্দর হয়ে যাবে, আগের তাদের রাজা হয়ে যাবে। তো অন্যদিকে থাকে কবিতা বলে একটি মেয়ে, যে হচ্ছে ডান্সার। সে ডান্স করে, কিন্তু সে মেয়েটি হচ্ছে একটি অসহায় মেয়ে, সে তার মায়ের সঙ্গে থাকে। তো তাদের পরিস্থিতি খুবই খারাপ থাকে। তো সেই মেয়ের কাছে সেই রাজার দাদু, মানে রাজ্জাক, সে চলে যায়, গিয়ে তাকে বলে তার নাতির কথা। আর তার বলে যে তার নাতিকে বিয়ে করতে হবে কিছুদিনের জন্য। এই ব্যাপারটা শুনে তারা সবাই চমকে ওঠে। তার মা সেই মেয়েকে বাধা দেয়, কিন্তু সেই মেয়েটির কাছে সেই রাজা নামের লোকটি অনেক পছন্দের একজন সঙ্গীত শিল্পী ছিল। তো তার এই পরিস্থিতির কথা শুনে তাকে ভালো করার জন্য সেই মেয়েটি রাজি হয়ে যায়। মেয়েটি চলে আসে সেই রাজাদের বাড়ি, দিয়ে সেই লোকটাকে, মানে রাজাকে, সে দেখে। আর তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু সেই মেয়েটাকে, মানে সেই কবিতাকে, বাড়ির কিছু লোক পছন্দ করলেও ভালোবাসলেও প্রসেনজিতের, মানে রাজার দাদা, সে ওই কবিতাকে একদমই পছন্দ করে না, তাকে ভালো মেয়ে মনে করে না। তো যাই হোক, সেই মেয়ের আর সেই ছেলের তাদের জীবন কোনোভাবে চলতে থাকে। সেই মেয়েটি কবিতা, মানে প্রিয়াঙ্কা ত্রিবেদী, সে কিন্তু অনেক কিছু সহ্য করে সেই বাড়িতে। সে সহ্য করে সেই পাগলের পাগলামি, তার সাথে সাথে সহ্য করে বাড়ির মানুষের কিছু অপমান, কিছু বাজে বাজে ব্যবহার। তবুও কিন্তু সে সেই মানুষটাকে ছেড়ে কিন্তু যাওয়ার কথা কখনোই মনে আনে না। সেই লোকটিকে সেই কবিতা, মানে প্রিয়াঙ্কা ত্রিবেদী, সে কিন্তু অনেকটাই পছন্দ করে। অন্যদিকে বিক্রম বলে একজন, মানে প্রেমজিৎ, সে সেই কবিতাকে, মানে প্রিয়াঙ্কা ত্রিবেদীকে সে কিন্তু পছন্দ করে আর তাকে কিন্তু পেতে চায়। কিন্তু সে তাকে কিন্তু পেতে অন্যদিকে সেই রাজাদের বাড়ির রাজার দাদার মেয়েকে সেই প্রেমজিৎ, মানে বিক্রম, সে কিন্তু তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নষ্ট করতে চায়, তার সর্বনাশ করতে চায়। কিন্তু সেই ব্যাপারটা কবিতা, মানে প্রিয়াঙ্কা, সে কিন্তু বুঝে যায়। আর প্রিয়াঙ্কা সেই মেয়েটাকে কিন্তু বাধা দেয়, কিন্তু সেই মেয়েটি তার কথা শোনে না। একদিন রাতে সেই প্রেমজিৎকে, মানে বিক্রমকে, সবাই দেখে নেয় তাদের বাড়িতে। আর সব বাড়ির লোকজন মনে করে যে কবিতার সঙ্গে সেই লোকটি দেখা করতে এসেছিল। আর কবিতার এতে প্রচুর মান সম্মান নষ্ট হয়ে যায়। অন্যদিকে সেই মেয়েটি কবিতাকে বলে যে তার কথা যেন সে না বলে। তো কবিতা সব কিছু চুপ করে সহ্য করে যায়। আর এই প্রেমজিৎ, মানে বিক্রম, হচ্ছে সেই লোক, যেই লোকের জন্য রাজার প্রেমিকা মারা গিয়েছিল। রাজার প্রেমিকাকে সে মনে মনে চাইতো, আর সেই মেয়েকে পাওয়ার জন্য সেই মেয়ের
মামাকে সে কিন্তু পটিয়ে রাখতো মদ খাইয়ে। আর সেই রাজার প্রেমিকার নাম হচ্ছে পূজা, মানে পাউলি দাম। রাজা ও পূজার ভালোবাসাটা এতটাই গভীর ছিল যে তারা একে অপরকে ছাড়া থাকার কথা ভাবেনি। তারা বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ওই বিক্রম, তার জন্য পূজা মারা গিয়েছিল। আর সেই মারা যাওয়ার জন্য রাজা মানে প্রসেনজিৎ সে কিন্তু পাগল হয়ে যায়। আর যখন এই গল্পটা সে যখন জানতে পারে, তখন সে রাজাকে আরও বেশি আগলে রাখার চেষ্টা করে। একদিন কবিতাকে রাজা এমনভাবে দেখে নেয়, রাজা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর মেয়েটাকে নিয়ে সে তার নিজের ইচ্ছা পূরণ করে আর তার পেটে জন্ম নেয় একটি বাচ্চা। অন্যদিকে সেই বাড়ির মানে রাজাদের বাড়ির রাজার দাদার মেয়েকে সেই বিক্রম নামে লোকটি ব্ল্যাকমেল করতে চায়। তার কাছ থেকে কিছু টাকা পয়সা সে আদায় করতে চেয়েছিল। তো ব্যাপারটা যখন কবিতা মানে প্রিয়াঙ্কা ত্রিবেদী জানতে পারে, তখন তার সঙ্গে সে দেখা করে, দিয়ে সেই ছেলেটিকে বলে তার কথা। আর সেই ছেলেটি তাকেও নষ্ট করতে চায়, দিয়ে সেখানে চলে আসে প্রসেনজিৎ মানে রাজা। সে বিক্রমের উপর অ্যাটাক করে, কিন্তু অন্যদিকে সে প্রিয়াঙ্কাকে মানে কবিতাকে রাজাদের বাড়ির লোকজন কিন্তু একটা বাজে মেয়ে বলেই জানে। তারা মনে করে সে একটা বাজে মেয়ে, আর তার সঙ্গে বিক্রম নামে ছেলের একটা সম্পর্ক চলে। বাড়ির সবাই, যেমন রাজার দাদু রাজ্জাক, সেও মনে করে যে সেই মেয়েটি একটি দুশ্চরিত্রা মেয়ে, আর সেই মেয়েটি তাদের বাড়ির মান সম্মান নষ্ট করেছে। আর সে মেয়েটি যতই ডান্সার হোক, সে কিন্তু একটা ভালো মেয়ে, ভদ্র মেয়ে, সেটা কিন্তু সবাই জানে না। কিন্তু রাজা তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলে আর তার প্রেমে পড়ে যায়। আর অন্যদিকে সে মেয়েটিও কিন্তু রাজাকে খুব পছন্দ করতে থাকে, আর সে মেয়েটির পেটে কিন্তু রাজার সন্তান থাকে। তো ওই বিক্রমের সঙ্গে রাজার কিন্তু মারামারি হয়, রাজা তাকে খুব মারধর করে, দিয়ে সেই বিক্রম ওপর থেকে একটা জায়গা থেকে সে পড়ে যায়। আর রাজা সেই পড়ে যাওয়াটা দেখে তার স্মৃতিশক্তি সে ফিরে পায়। তার কারণ তার প্রেমিকা পূজা, সেও এক জায়গা থেকে পড়ে মরে গিয়েছিল। রাজার স্মৃতিশক্তি চলে আসার জন্য সেই প্রিয়াঙ্কা মানে কবিতা সে অনেক খুশি হয়, আর সে তাদের বাড়ি গিয়ে সবাইকে বলে যে রাজার মাথা ঠিক হয়ে গেছে। আর সবাই চমকে যায়, আর সবাই খুব খুশি হয় যে তাদের বাড়ির ছেলের মাথা ঠিক হয়ে গেছে, সে আর পাগল নেই। কিন্তু বন্ধুরা, রাজা সে কিন্তু সেই মেয়েটাকে মানে কবিতাকে চিনতে পারে না। সে বুঝতে পারে না যে সেই মেয়েটি তার জন্য কি করেছে। কিন্তু সে কোনোভাবে পরে জানতে পারে যে মেয়েটি কে আর মেয়েটি তার জন্য কি কি করেছে। দিয়ে দিয়ে রাজা তার বাড়ির লোকদেরকে সে তার নিজের ব্যাপারে বলে, আর বলে কবিতার ব্যাপারেও। আর সে সবাইকে এটাও বলে যে কবিতার পেটে তারই সন্তান রয়েছে। তো তাদের ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়, দিয়ে কবিতা ও রাজার পরে বিয়ে হয়ে যায়। তো মাই অল ফ্রেন্ডস, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত গল্প কাহিনী। তো আশা করি আপনাদের কাহিনীটি আলোচনাটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। আর যদি মনে হয় সবার সঙ্গে শেয়ার করবেন, তাহলে শেয়ার করে দেবেন। আমি আপনাদের কাছে একটু সাপোর্ট চাই, যদি সাপোর্ট পাই তাহলে আমি আরও ভালো ভালো সিনেমার গল্প আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু সাপোর্ট না পেলে এটা তো সম্ভব নয়। তো মাই ফ্রেন্ডস, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কেনাগি। আর রবি কেনাগির কিছু সুন্দর সুন্দর সিনেমা আছে, তো তার মধ্যে এটু একটি। প্রসেনজিৎ রবি কেনাগির আর একটা সিনেমাও আছে, যে সিনেমাটি খুবই সুন্দর সাফল্য পেয়েছিল, সেই সিনেমাটার নাম হচ্ছে অন্নদাতা। সেই সিনেমাতে অভিনয় করেছিল প্রসেনজিৎ, রাজ্জাক ছিল, অনুরাধা রায়ও ছিল। তো আমি এই সিনেমার কাহিনী আলোচনা আমি বানিয়েছি, আপনারা দেখতে পারেন। আর এই অগ্নিপরীক্ষা সিনেমাটি প্রযোজনা করেছিলেন দেবেন্দ্র কোচর। আর সিনেমাটি একটি ফ্যামিলি ইমোশনাল সিনেমা,
যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ, সেটা আপনারা কাহিনী দেখেই বুঝতে পেরেছেন। আর তার পাশে ছিল প্রিয়াঙ্কা ত্রিবেদী, পাওলি দাম, রাজ্জাক, অনুরাধা রায় ও আরও অনেকে। তো ফ্রেন্ডস, এই সিনেমার সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র, আর অশোক ভদ্র আগে অনেক সিনেমাতে সঙ্গীত দিয়েছিলেন। তো সিনেমার গানগুলো সুন্দর, আর তার পাশাপাশি সিনেমার কাহিনীটিও সুন্দর, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি একটা কথা বলবো, এই সিনেমাতে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা ছিল খুবই একটা কঠিন ক্যারেক্টার ছিল বলে আমার মনে হয়। তো সেই ক্যারেক্টারটা খুবই দুর্দান্ত করেছে। আর তার সঙ্গে যত ক্যারেক্টার ছিল, সে ক্যারেক্টারের অ্যাক্টার অ্যাক্ট্রেসগুলো তারাও সুন্দরভাবে কাজ করেছিল। আমি এই সিনেমাটার বাজেট ও বক্স অফিস কালেকশন নিয়ে কোনো ইনফরমেশন পাইনি। তো আমি এইটুকু বলতে পারি সিনেমাটা তখন বেশ চলেছিল। তো যাই হোক বন্ধুরা, এই ছিল সিনেমা নিয়ে আলোচনা। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর সকলে ভালো থাকবেন। নমস্কার।